সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হলো, আমরা গত ক্লাসে ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা একটি অঙ্ক দেখেছিলাম। তো আজকে আমরা ফ্যারাডের প্রথম সূত্রের রিলেটেড যে অঙ্ক, তার একটি ক্রিয়েটিভ কোশ্চেন দেখব এবং এই রিলেটেড একটি ভিন্ন ধরনের অঙ্ক সলভ করব। তো প্রথমে আমরা যে সৃজনশীল প্রশ্ন, তা হলো 500 ml 0.5 মোলার জিঙ্ক ক্লোরাইড দ্রবণে 20 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট সময় ধরে চালনা করা হলো। এটি হলো আমাদের উদ্দীপক। এখন গ নাম্বার প্রশ্ন হলো, ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, অর্থাৎ এই কন্ডিশনে আমার ক্যাথোডে কী পরিমাণ ধাতু জমা হবে। ঘ নাম্বার হলো, দ্রবণের অবশিষ্ট জিঙ্ক আয়নকে ক্যাথোডে জমা করতে কত কুলম্ব চার্জ প্রবাহিত করতে হবে। তো এ হলো আমাদের আজকের ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড উদ্দীপক। এবং এই রিলেটেড যে ভিন্ন ধরনের অঙ্ক, তা হলো ক্রোমিয়াম 3 সালফেট দ্রবণে 0.0422 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ প্রবাহিত করার ফলে ক্যাথোডে 0.0275 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়। ক্রোমিয়াম আয়নের চার্জ কত? এ হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ফ্যারাডের প্রথম সূত্র, যে তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ তড়িৎদ্বারে সঞ্চয় বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ সেখান থেকে আমরা দেখেছিলাম ডাব্লু সমানুপাতিক কিউ, এখান থেকে ডাব্লু জেড কিউ। জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হলো 1 কুলম্ব তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ ক্ষয় হয় এবং ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয়, তার পরিমাণকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কিউ হলো বিদ্যুতের পরিমাণ, ডাব্লু হলো সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। তো এখান থেকে আমরা জেড আইটি, কেন আই হলো কিউ ওয়াইটি, এখান থেকে কিউ হলো আইটি, তাহলে ডাব্লু সমান জেড আইটি, এটি আমরা দেখেছিলাম গত ক্লাসে। তো এখান থেকে আরেকটি বিষয় দেখেছিলাম, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড হলো গ্রাম পারমাণবিক ভর যোজনী 96500 কুলম্ব। এই সূত্র দিয়ে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারব। তো এ হলো আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল এবং সেখান থেকে একটি অঙ্ক আমরা দেখেছিলাম। তো আজ আমরা দেখব যে উদ্দীপক দেওয়া আছে এখানে 500 ml 0.5 মোলার জিঙ্ক ক্লোরাইড দ্রবণে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো 10 মিনিট যাবৎ। তো ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। তাহলে এখানে আমাদের গ নাম্বার হলো দ্রবণের জিঙ্ক ক্লোরাইড, তার মানে এখানে জিঙ্ক আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো ক্যাথোডে আমার জিঙ্ক আয়ন ইলেকট্রন গ্রহণ করে মুক্ত জিঙ্কে পরিণত হবে। ওকে, তো এখান থেকে আমার 2 মোল ইলেকট্রন 2 ফ্যারাডে 96500 কুলম্ব। এ হলো এখান থেকে আমরা কন্ডিশনগুলো পেয়ে গেলাম। আর জিঙ্কের
গ্রাম পারমাণবিক ভর হলো 65.5 গ্রাম। তাহলে সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এত কুলম্বের জন্য সঞ্চিত হবে এত গ্রাম। আবার কন্ডিশনে দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার তড়িৎ বা 10 মিনিট যাবৎ চালনা করা হলো। তাহলে এখানে সময় দেওয়া আছে এবং বিদ্যুতের মাত্রা দেওয়া আছে, কিন্তু বিদ্যুতের পরিমাণ দেওয়া নাই, অর্থাৎ কিউ এর মান দেওয়া নাই। তাহলে এখান থেকে আমরা কিউটা বের করে আনি। কিউ হলো আইটি, আই হলো 20 অ্যাম্পিয়ার মাত্রা এবং সময় হলো 10 মিনিট। একে সেকেন্ড করার জন্য 60 দিয়ে গুণ করলাম। তো এখান থেকে হবে এত কুলম্ব। এটা হলো আমার উদ্দীপকের কন্ডিশন অনুযায়ী আমার বিদ্যুতের পরিমাণ 12,000 কুলম্ব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সমীকরণ থেকে 296,500 কুলম্বের জন্য ক্যাথোডে সঞ্চিত হয় এত গ্রাম, আর 1 গ্রাম এবং এই কন্ডিশনে কত গ্রাম জমা হবে। 12,000 কুলম্ব 65 12,000 296,500। তাহলে দেখি কতটুকু হয়। 65.5 296,500 4.072 গ্রাম। তো আমার উদ্দীপকের যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনে 20 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে এই পরিমাণ জিঙ্ক ধাতু সঞ্চিত হবে। এ হলো আমাদের গ নাম্বারের উত্তর, ক্যাথোডে এই পরিমাণ জমা হবে। এখন ঘ নাম্বার প্রশ্ন বলছে দ্রবণের অবশিষ্ট জিঙ্ক আয়নকে ক্যাথোডে জমা করতে কত কুলম্ব চার্জ প্রবাহিত করতে হবে। এখানে বলে দিয়েছে অবশিষ্ট, তাহলে আমার কন্ডিশনাল কোশ্চেন অনুযায়ী আমি পেয়েছি ক্যাথোডে এই পরিমাণ জমা হচ্ছে, আর আমার দ্রবণে দেওয়া আছে 500 ml এত ঘনমাত্রা জিঙ্ক ক্লোরাইড দ্রবণ। তাহলে আমরা দেখে আসি এখানে টোটাল জিঙ্ক আয়নের পরিমাণ কত। তা সেখান থেকে আমরা যতটুকু সঞ্চিত হচ্ছে সেটা বাদ দিলে আমরা অবশিষ্ট আয়নের পরিমাণ পেয়ে যাব। তো আগে আমরা দেখি উদ্দীপকের যে কন্ডিশন দেওয়া আছে ওই কন্ডিশনে জিঙ্ক আয়নের পরিমাণ কত। ঘ নম্বর, তো আমরা গ থেকে পাই, গ হতে পাচ্ছি জমাকৃত জিঙ্ক আয়ন 4.072 গ্রাম। ওকে, আর দ্রবণের আয়তন দেওয়া আছে 500 ml, ঘনমাত্রা দেওয়া আছে এর দেওয়া আছে 0.5, একবার হলো জিঙ্ক 65.5, ক্লোরিন 1365। এখান থেকে আমরা আগে ডাব্লু বের করে নিই। ডাব্লু হলো SMB 0.5, M 136.5, V হলো 500, 1000। তো দেখেন এখান থেকে কত আসবে, 0.5 গুণ 136.5 হলো 2।
34,125 এত গ্রাম। তো টোটাল উদ্দীপকের যে 500 ml 0.5 ঘনমাত্রার জিঙ্ক ক্লোরাইড দ্রবণ কথা বলা আছে, সেই জিঙ্ক ক্লোরাইড দ্রবণে দ্রব্যের পরিমাণ অর্থাৎ জিঙ্ক ক্লোরাইডের পরিমাণ হলো এত গ্রাম। তাহলে দ্রবণে জিঙ্ক ক্লোরাইডের পরিমাণ হলো 125 গ্রাম। তো টোটাল এই জিঙ্ক ক্লোরাইডের গ্রাম আণবিক ভর হলো আমার 136.5 গ্রাম। এত গ্রামে টোটাল জিঙ্ক আয়ন আছে আমার 65.5 গ্রাম জিঙ্ক সমান এত গ্রাম। আর টোটাল যে পরিমাণ আমরা উদ্দীপকের কন্ডিশনে পেলাম 34.125 গ্রামে আমরা কতটুকু পাবো? 65.5 34.125 136.5। তাহলে দেখে নিই এখান থেকে আমরা কতটুকু পাচ্ছি। 65.5 34.125 divided 136.5 16.375। তো এটি হলো আমার টোটাল এই কন্ডিশনে আমার জিঙ্ক আয়নের পরিমাণ। তো এর মধ্য থেকে আমার ক্যাথোডে চলে যাচ্ছে এত গ্রাম। তাহলে অবশিষ্ট জিঙ্ক আয়ন হবে 16.375 মাইনাস 4.072 এত গ্রাম। তাহলে এখান থেকে আমরা দেখি কতটুকু বের হয়। মাইনাস 4.072 12.303 গ্রাম। এটি হবে আমার অবশিষ্ট দ্রবণে অবশিষ্ট জিঙ্ক আয়নের পরিমাণ। তো এখন আমার কোশ্চেন হলো এই পরিমাণকে ক্যাথোডে জমা করার জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? জমাগত প্রবাহিত কত কুলম্ব চার্জ প্রবাহিত করতে হবে? তো আমরা জিঙ্ক আয়ন ইলেকট্রন জিঙ্ক 2 গুণ 96.00 কুলম্ব, এটি হবে 6.5। তো এত গ্রাম সঞ্চিত হওয়ার জন্য 65.5 গ্রাম জিঙ্ক ধাতু জমা করার জন্য, অর্থাৎ জিঙ্ক আয়নকে জিঙ্ক ধাতুতে রূপান্তর করার জন্য প্রয়োজন আমার কতটুকু কুলম্ব? এত কুলম্ব বিদ্যুৎ। আর অবশিষ্ট যে আমার দ্রবণে বিদ্যমান 12.303 গ্রাম, তাহলে ডিভাইডেড বাই 65.5। দেখি তাহলে কত হয় সেখানে। টু 96500 12.303 divided 65.5 এটি আসছে 3621.59 কুলম্ব। এটি হবে আমার প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ এত কুলম্ব। অর্থাৎ অবশিষ্ট দ্রবণের অবশিষ্ট জিঙ্ক আয়নকে ক্যাথোডে জমা করার জন্য আবার প্রয়োজনীয় কুলম্ব হবে
এত বিদ্যুতের পরিমাণ হবে এত কুলম্ব। তো আমি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি একটু জটিল, তো তোমরা মনোযোগ সহকারে আবার এটি দেখবে। এখন আসি পরবর্তী যে অঙ্কটি দেওয়া আছে তা হলো পরবর্তী অঙ্কটি হলো ক্রোমিয়াম থ্রি সালফেট দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ প্রবাহিত করার ফলে ক্যাথোডে এত গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়। ক্রোমিয়াম আয়নের চার্জ কত? আচ্ছা, তো এখানে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে অ্যাম্পিয়ার এবং সময়, এটাকে আমরা আগে বিদ্যুতের পরিমাণে কনভার্ট করে নিই, অর্থাৎ কিউতে কনভার্ট করে নিই। তো কিউ হলো আইটি, কিউ হলো আমার এখানে 0.0422 1 আওয়ার, দ্যাট মিনস 60 মিনিট গুণ 60 সেকেন্ড। তাহলে এটি হবে আমাদের 0.0422 গুণ 6 গুণ 60 151.92 এত কুলম্ব। এটাকে আমরা একটু ফ্যারাডে করে নিই। (96500) কুলম্ব এত ফ্যারাডে। অর্থাৎ এই মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ফ্যারাডে চলে আসবে। তাহলে আমাদের প্রবাহিত বিদ্যুতের পরিমাণ হলো এত ফ্যারাডে। এখন কোশ্চেনে দেওয়া আছে ক্যাথোডে 0.0275 গ্রাম সঞ্চিত হয়। তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ হলো 0.0275 গ্রাম। তাহলে ক্রোমিয়াম যদি আমরা মোল সংখ্যা বের করি, মোল সংখ্যা হবে আমার, ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো 52। তাহলে এখান থেকে আমরা মোল পেয়ে গেলাম 0.0275 ডিভাইডেড 52 0.000053 প্রায়। তাহলে আমাদের ক্যাথোডে যে পরিমাণ সঞ্চিত হচ্ছে সেটাকে আমরা মোলে কনভার্ট করে ফেললাম। আচ্ছা, আর আমাদের প্রবাহিত বিদ্যুতের পরিমাণ হলো এত ফ্যারাডে। এখন ক্রোমিয়াম আমরা জানি না, যেহেতু চার্জের পরিমাণ বের করতে বলেছে, ক্রোমিয়াম N+, তাহলে সেই N+ ইলেকট্রন রিসিভ করে মুক্ত ক্রোমিয়ামে পরিণত হবে। এটি হলো আমার N মোল ইলেকট্রন। আর ক্যাথোডে সঞ্চিত হবে 1 মোল ক্রোমিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 1.9296500 এত ফ্যারাডের জন্য সঞ্চিত হয় কত মোল? 0.000053 মোল। আর 1 মোল, একটু ভুল হয়েছে, 0.00053 এত মোলের জন্য প্রয়োজন হলো এত ফ্যারাডে, 96500। আর 1 মোলের জন্য কত ফ্যারাডে? তো এখান থেকে আমরা
15192965000000053 দেখি এখান থেকে কত পাই। 151.92 ভাগ 00 ভাগ 0.00053 2.97, এটাকে আমরা 3 ধরে নিই। 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে মানে হলো আমার 3 মোল ইলেকট্রন। তা 3 মোল ইলেকট্রন মানেই হলো আমার এখানে অবশ্যই 3 মোল ইলেকট্রন রিসিভ হয়েছে। এখানে যদি 3 মোল ইলেকট্রন রিসিভ হয় তাহলে অবশ্যই এখানে 3টে ইলেকট্রন তাকে রিসিভ করতে হয়েছে। তাহলে ক্রোমিয়ামের চার্জ হবে 3+। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা এই ধরনের অঙ্ক মনোযোগ দিয়ে সহকারে করবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।